এরকম ভাজা হয়ে গেছে, তো এটা একটু ঢাকা দিই। এত চোখ জ্বালা করছে না, জ্বালাটা প্রচণ্ড ঝাঁঝ, পুরো ধোয়া ধোয়া হয়ে গেছে ঘরটা। সেটা হচ্ছে আলু দেবো, এতগুলো আলু দেখছে যে দুটো তরকারি আলু আছে, কাঁচকলা করতে আলু দেবো না যদিও। প্রচণ্ড ঝাঁঝ, কথা বলতে বুঝতে পারছি না। এখানে তরকারি রয়েছে, পটলের তরকারিটা একটু দেখি। এই আলু ভাজা, বেগুন ভাজা, আর হচ্ছে পটলের তরকারি, যেটা এই বেলার জন্য আর কি। এটা হয়তো ডাল দেখিয়ে দিয়েছি। আর এইটা হচ্ছে ফুলকপি আলু রসা। আর করবো হচ্ছে এখানে কাঁচকলার কোপ্তার জন্য কাঁচকলাটাকে সেদ্ধ করে মেখে নিয়েছি, এটাকে বড়া করব, বড়া মতন করে ভেজে তারপর এটা দিয়ে তরকারি করবো। তাই কাঁচকলার কোপ্তা করবো, তো বড়ার আকারে এগুলো করে নিচ্ছি। একটুখানি লাল লাল করতে হবে, কারণ নাহলে আমাদের বাড়ির ওপরে কেউ খাবে না। লাল লাল করলে ভাববে যে বাহ ভালোই হয়েছে বড়ার তরকারিটা। তো যাই সুন্দর করে সব কিছু রান্না করে নিরামিষে দিই, যদি না কর তাহলে বাচ্চারাও খাবে না। অনেক বড় লোকও আছে যারা বড় বড় লোক, আমি বলতে চাই আমাদের মতন ছোটো থাকতেও বড় যারা আছে আরও, তারা অনেক সময় খাবার যদি একটু এদিক ওদিক হয় মুখে তোলে না। তো সেই কারণে আর দোকানে যেতে যায়, সব কিছু মিলিয়ে আমাকে রান্নাটাকে একটু সুস্বাদু করে তোলার জন্য অনেক কিছু অ্যাড করতে হয়। তাহলে তোমরা বলতেই পারো সব কিছু দেখাই না, তো পসিবল হয়ে ওঠেন না। মোবাইল ধরে দেখাবো আবার করবো, তো তবু যতটুকু পারি শেয়ার করি তোমাদের সাথে। আর হ্যাঁ, যে বা যারা বললে ভুল, একজনই কমেন্ট করছে, উল্টো পাল্টা কমেন্ট করছে, মানে না বুঝে অনেক কিছু। আমি তাকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে তুমি কিছু না জেনে কেন উল্টো পাল্টা বলছো? তোমার যদি অতই দরদ পড়েছে আমার উপরে, তো তুমি হেল্প করো না ভাই আমাকে, কীভাবে কী করলে ভালো হবে একটু। তাই বলো তো, আমরা না অনেক কষ্ট করে লাইফে বাঁচতে শিখেছি, যেমন পড়াশোনাটাও কষ্টে, তেমনি এই লাইফটাও কিন্তু কষ্টের। সংসারটা কিন্তু ইজি মনে করো না। বাচ্চা সামলে দুটো, আগেকার দিনে 5টা বাচ্চার সমান হচ্ছে 2টো বাচ্চা, ভুল বললাম, 5টা বাচ্চার সমান হচ্ছে 1টা বাচ্চা, 10টা বাচ্চার সমান হচ্ছে 2টো বাচ্চা। তো দুজনকে হ্যান্ডেল করা, লেখাপড়া শেখানো, যখন তখন স্কুলে প্যারেন্ট টিচার্স মিটিং ডাকলে চলে যাওয়া, আবার রান্না করা, বাড়ির সমস্ত কাজ ডাল করা, যতই কাজের লোক থাকুক বা না থাকুক, এতটা সহজ ভেবো না। তারপর ব্লগ করে সেটাকে এডিটিং করা। আমার ল্যাপটপ নেই, তাই জন্য ল্যাপটপ ছাড়া আমাকে মোবাইলে ওটা যতই ডেস্কটপ থাকুক না কেন, ডেস্কটপে আমি করতে পারি না, কারণ ওটা আমার মেয়ে ব্যবহার করে ওর পড়াশোনার কাজে। আর যখন ওদের দেখার ইচ্ছা হয় কিছু, তখন দেখে। ওর আইডি এবং ওর বাবার আইডি ওখানে দেওয়া আছে, 2-3টে আইডি একসঙ্গে একই কম্পিউটারে দেওয়া যায় না, এবং আমি দেবো না। অন্তত আমার নিজের পার্সোনাল ল্যাপটপ বা কম্পিউটার হোক, এটাই আমি চাই। তবে ল্যাপটপটা হলে সুবিধা হয়, যেখানে সে যাই না কেন আমি ল্যাপটপটা নিয়ে যেতে পারবো। ডেস্কটপটা সব জায়গায় নিয়ে যাওয়া যায় না, সেটা তোমরাও জানো আর আমিও জানি। তাই এর থেকে আর বেশি কিছু বলবো না। আর পড়াশোনার কোয়ালিফিকেশান নিয়ে আর যদি বারবার বলেছো, তো তোমার এগেইনস্টে কী করতে হয় আমিও দেখে নেব। হয়ে গেল কাঁচকলার কোপ্তা পুরো রেডি। তো আজকে সব রান্না হয়ে গেল, লাঞ্চের মেনু। এবার আমি যেটা করবো, একটুখানি ঘরটা মুছে নেবো একবার, যেহেতু আজকে বৃহস্পতিবার, ঘরটা একবার মুছে নেবো, কারণ তেল হয়ে গেছে ঝাড় দিয়ে। তারপর একটু বসে 5 মিনিট ওষুধ খেয়ে তারপর যা কিছু করা করবো। তো আজকে যেটুকু শেয়ার করলাম তোমাদের রান্না বাড়ি, যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটাকে। আর বেশিক্ষণ ধরে ব্লগ করবো না, এইটুকু ব্লগই রইলো আজকে বৃহস্পতিবারের স্পেশাল মেনু। স্পেশাল বলতে পারো, বা বৃহস্পতিবারের লাঞ্চের যে মেনু সেটা। ব্যাস, যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আবার টুমোরো নিয়ে আসবো, নিউ ব্লগ নিয়ে হাজির হবো। কী করবো না কী করবো রান্না, সেই রুটিন শেয়ার করবো। আমি একটা রকম রান্নার রুটিন শেয়ার করছি বলতে পারো, মানে কী রান্না করছি, কিন্তু সকাল থেকে পুরো ইভিনিং অবধি দেখানো পসিবল নয়।
গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে সকালবেলা উঠে ব্রেকফাস্ট কোনো রকমের কিছু একটা করে নিয়েছি, বেশি খেতে ইচ্ছে করছে, কারণ আজকে বানাবো হচ্ছে বিরিয়ানি। আর কিসের বিরিয়ানি বানাবো সেটা তোমরা আস্তে আস্তে দেখতে পারবে। আর তার সঙ্গে হবে চিকেন চাপ বা চিকেন মাঞ্চুরিয়ান বলতে পারো। জলটা অলরেডি বসিয়ে দিয়েছি, এবারে চালটা দেবো। জল গরম হয়ে গেছে, দেখতে পাচ্ছ। সমস্ত শাক সবজি মানে পটল, তারপরে আলু, কাঁচকলা, বেগুন সব কাটা হয়ে গেছে। এখন এগুলো সমস্ত প্যাকেটিং করব, এগুলো সব জাবড়াগুলো ফেলার জন্য। আর এগুলো ফ্রিজে ঢুকিয়ে দেবো। আলুটা বাইরে রাখি, বাকি পেঁয়াজ, আলু, আদা সব সময় বাইরে রাখবে, আর সবজিটা ভেতরে রাখবো। তো এবার আমি রান্না শুরু করে দেবো অলরেডি, বিকজ আর টাইম নেই বেশি, কারণ যেহেতু বৃহস্পতিবার আজকে তাড়াতাড়ি রান্না করে পুজো বসতে হবে। আমার ভাত অলরেডি হয়ে গেছে, ডালও হয়ে গেছে। ডালটা করেছি আমি সিম দিয়ে, মুগ ডাল করেছি। জলটা পড়লে ধরি। আর এখানে ফুলকপি, আলু, কাঁচকলা এগুলো সব সেদ্ধ করতে দিয়েছি। আমি একটু ভাপিয়ে দেবো। আর তেলটা গরম হয়ে গেছে, বা আলু ভাজা আর বেগুন ভাজাটা করে দেবো। বিরিয়ানির আলু সেদ্ধটা বসিয়েছি অলরেডি, আর এখানে বিরিয়ানির রাইস হয়ে গেছে অলরেডি। এবার আমি যেটা করবো সেটা হচ্ছে সোয়াবিনটা আমার হয়ে গেছে। আলুটা সেদ্ধ হলে সোয়াবিন আর আলু মশলা দিয়ে কষাবো, কষিয়ে এটার সঙ্গে বিরিয়ানির সাথে মিক্সিং করবো আর কি। অ্যান্ড দেন বেরেস্তাটাও ভাজতে হবে। আর এখানে এই যে পেঁয়াজ যা কেটেছি এগুলো মিক্সার গ্রাইন্ডারে দেবো। আর মাংসের যে রেসিপিটা পরে করছি, আগে বিরিয়ানিটা করে নিচ্ছি। তো 1 2 3 4 5 ওপেন। এই দেখো বিরিয়ানি ইজ রেডি। গন্ধটা খুব ভালো বেরিয়েছে। এবার ডিম সেদ্ধগুলো কী করবো, এগুলো আলাদা করে সবার পাতে একটা করে দেবো, কারণ এর সাথে দিলে ঘেটে হয়ে যাবে। এরপর করবো চিকেন, আর বেরেস্তা একটু দেবো ওপর দিয়ে ছড়িয়ে ঘিতে ভেজে। আবার কড়াই বসিয়ে দিয়েছি অলরেডি। আমার তো বিরিয়ানি হয়ে গেছে ডান, বাট বিরিয়ানিটা আবার স্টিমে দেবো। স্টিমে দেওয়ার আগে আমি আগে চিকেনটা করে নেবো, কারণ চিকেনের পেঁয়াজটা এরকম করেছি, একেবারে পুরো মিক্স করে নিই, তাহলে চিকেনটা ঠিক ভালো লাগবে না, তো গ্রেভিটা ভালো হবে না। তো যাই হোক, আর এই আলু রয়েছে, দই দিয়ে চিকেনটা ম্যারিনেট করে রেখেছি। দিয়ে যা যা মশলা আছে এগুলো সমস্ত কিছু চিকেন মাঞ্চুরিয়ানে যাবে, ওকে। আর এছাড়া আরও একটু দেবো। তো সব কিছু দেখানো পসিবল হয় না, তাই জন্য শর্ট ব্লগ হচ্ছে আর কি। আজকের মেন রেসিপি হলো লাঞ্চের বিরিয়ানি। আর এটা কিন্তু মাটন না, চিকেন না, আলু আর সোয়াবিনের বিরিয়ানি, যেটা কি আমি দেখেছিলাম মায়াপুরের বানিয়েছিল একটা হোটেলে, হ্যাঁ রেস্টুরেন্টে, যাই হোক। আর চিকেনটা হচ্ছে মাঞ্চুরিয়ান, ওকে। তো আমি করবো আর বলবো, সঙ্গে সঙ্গে গানও শুনবো, যেটা তোমরা শুনতে পাচ্ছ না। আচ্ছা, তোমাদের এটা বলে দিই। এবার এই যে চিকেন মাঞ্চুরিয়ান, এর মধ্যে আমরা চিকেনে কী কী মশলা দিতে পারি। আমি যেগুলো দিয়েছি ঘরে যা যা আছে মোট কথা, এর মধ্যে তো আমি পেঁয়াজটাকে ঘষে দিয়েছি, যেরকম আধ ঘষা আর কি, বা কী বলবো মিক্সার গ্রাইন্ডারে। আর বেশিরভাগ কি বলবো, মুখিটা আসছে কী বলে রেখে পুরো একেবারে ব্লাইডিংটা হয়নি, একটুখানি পেঁয়াজটা গোটা গোটা ছিল। তো এর মধ্যে গোটা রসুন, গোটা পেঁয়াজও দিতে পারো, সেটা ছোটো ছোটো ছাঁচি পেঁয়াজ যেগুলো হয় সেগুলো। আর দিয়েছি ঘি, গোটা গরম মশলা, আর এর মধ্যে জিরে, গোলমরিচ দিয়েছি, একটুখানি গোলাপ জল, কেওড়া জল, আর লাস্টে আতরটা দেবো। তার সঙ্গে অ্যাড করেছি গরম মশলার গুঁড়ো, আর যেটা হচ্ছে কাজু, কিশমিশ, আর চারমগজ, পোস্ত বাটা। তো এইগুলো দিলে তবে একটা টেস্টি হয়। তো মাঞ্চুরিয়ানের মশলাটা পেলে ভালো হতো, পাওয়া যাচ্ছে না এখানে। তো এইভাবেই আমি চিকেনটা আজকে করলাম। ধরে না এটাই চিকেন মাঞ্চুরিয়ান নিউ রেসিপি। তো এর সঙ্গে যদি আরও কিছু যোগ করা যায়, ক্রিম মানে ফ্রেশ ক্রিম বা এরকম টাইপের কিছু একটা, যাই হোক, তাহলে আরও ভালো হবে, আরও টেস্টি হবে। তো আমার বাচ্চাদের জন্য আমি অলরেডি বানিয়ে ফেলেছি আমাদের মহারানী বিরিয়ানি। এই যেটা মহারানী বিরিয়ানি বলে দেখে, আর এটা হচ্ছে চিকেন মাঞ্চুরিয়ান। তো এই হলো দুটো রেসিপি আমি নিজে বানিয়েছি। এটা অল ডান। এই দেখো চিকেন মাঞ্চুরিয়ান রেডি, তার সঙ্গে এখানে মহারানী বিরিয়ানিও রেডি। তো এটা অলরেডি দেখিয়ে দিয়েছি, তাও দেখিয়ে দিচ্ছি, এটা দিয়ে চাপা দিয়েছি। ভারী কিছু দিয়ে চাপা দিলে ভালো হতো আর কি। এই দেখো
বাট একটু দেরি হলো, কারণ এক হাত তো সব করতে হয়েছে না, কেটে কুটে সব কিছু। তো আমি চটজলদি এই রেসিপিটা তোমাদের দুটো রেসিপি শেয়ার করে দেবো এক্ষুনি, কী কী লেগেছে না লেগেছে। অলরেডি চিকেনেরটা তো শেয়ার করে দিয়েছি, এটাই কী লেগেছে সেটাও শেয়ার করে দিচ্ছি। ফ্রেন্ডস, আমি চলে এসেছি বাড়ি, আর আমি এখন বিরিয়ানি আর চিকেন খাচ্ছি।